তো হ্যালো গাইস, আজকে আমরা একটু নতুন ভিডিও নিয়ে আসছি। তো কুলিং টাওয়ারের কীভাবে ফিল্ড পাল্টানো হয়। তো দেখতে পাচ্ছেন ফিল্ড খোলার জন্য তো উপরে ঢাকনাগুলো প্রথমে খুলে নেওয়া হচ্ছে। তো ঢাকনাগুলো খোলার পথে একটি নাট আর কি অনেক ময়লা জমে আর কি হয়ে গেছে। তো এক সাইডের কুলিং টাওয়ারের ফিল্ড খোলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ময়লা। তো ময়লা জমে এমনভাবে হয়ে গেছে মনে হয় যে সিমেন্টের মতো আঠালো কিছু আটকে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ফিল্ডগুলো টেনে টেনে খোলা হচ্ছে। তো এই ফিল্ডগুলো খোলার পরে আমরা নতুন ফিল্ড লাগাবো। তো এই কুলিং টাওয়ার এক পাশে খোলা হয়ে গেছে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কীভাবে টানে টেনে প্রচুর পরিমাণ ময়লা জমে কুলিং টাওয়ারের সব ইনফিল্ডের মুখগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খুলতেছে একজন টেকনিশিয়ান, কীভাবে এগুলো খুলতেছে। তো ইনফিল্ড খোলার পরে আমরা এগুলো সেট আপ করবো, নতুন নতুন ইনফিল্ড লাগাবো। তো এগুলো নষ্ট হয়ে গেছে। তো পাশে আরেকটি কুলিং টাওয়ার রয়েছে, তো আমরা দুইটারই ইনফিল্ড চেঞ্জ করবো। তো কী পরিমাণ ময়লা জমে ইনফিল্ডগুলো নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন 9 তলার ছাদে দুইটি কুলিং টাওয়ার রয়েছে, বক্স কুলিং টাওয়ার। তো কুলিং টাওয়ারগুলোর ইনফিল্ডগুলো আমরা চেঞ্জ করব, এই জন্য আমরা প্রথমে ঢাকনাগুলো খুলে নিয়েছি। ঢাকনাগুলো খোলার পরে ইনফিল্ডগুলো আমরা টেনে টেনে খুলতেছি। অনেক পরিমাণ ময়লা জমে এগুলো আটকে গেছে। তো দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে, ইনফিল্ডগুলো একদম নষ্ট হয়ে গেছে। খেয়াল করলে বুঝতে পারবেন কী পরিমাণ ময়লা জমে গেছে ইনফিল্ডের ভিতরে, একদম ড্যামেজ হয়ে গেছে। তো আপনারা সাথেই থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে সবাই সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।